বাংলাদেশ টিমে খেলেছিলেন, বাংলাদেশ টিমের হাইপটা অনেক ভালো ছিল, কিন্তু রিসেন্ট টাইমে বাংলাদেশের টিমের পারফরমেন্সটা এত বেশি ভালো না। আসলে নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস, আপনার কি প্রত্যাশা থাকবে? ভাই দেখেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, আমি বলবো যে ইন্ডিয়ায় একটা স্কুলের যে ফ্যাসিলিটিস আছে তা আমাদের ন্যাশনাল টিমের ওই ফ্যাসিলিটিস নাই। তা সেই অনুযায়ী আমি বলবো বাংলাদেশ ভালো খেলে, বাট আরও ছিল ভালো খেলতে পারতো। বাট আশা করি সবসময় যে ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম বয়ে আনুক। লিটন কুমার দাস নয়া ক্যাপ্টেন T20 ফরম্যাটে, তাকে আসলে কি বলবেন যে দীর্ঘদিনের জন্য ক্যাপ্টেন্সি পেয়েছে, তাকে নিয়ে আপনার কি বলার আছে? না, ক্যাপ্টেনকে নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, বাট লিটনকে আমি পার্সোনালি চিনি, অনেক কাছ থেকে দেখছি। বাট আমার কাছে যেটা মনে হয় যে ও যেটা আমার বলার আর কি, যে যদি ও কখনো মানে নিজের খেলাটা খেলে তাহলে ও খুব ভালো খেলে আর কি। বাট জানি না কেন ওর কাছে আমার ব্যক্তিগত আমার অনেক এক্সপেকটেশন, যে ওর কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি, কারণ ও যে টাইপের প্লেয়ার, ওর আরও ন্যাশনাল টিমে আরও অনেক কিছু দেওয়ার আছে। নাসির ভাই, আপনার ক্রিকেটে অনেক ফ্যান আছে, আসলে এখনও সবাই চায় আপনি জাতীয় দলে খেলেন। আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি কি মানে কামব্যাক করতে পারবেন কিনা? বাংলাদেশে সবই সম্ভব। এটা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে যদি আপনি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল টিমে আবার খেলতে পারবেন। কারণ এখন আমি ইনশাল্লাহ সামনে BPL খেলবো, PPL খেলবো। ন্যাশনাল টিমে তো আর বললে তো হবে না, আমাকে পারফর্ম করে খেলতে হবে। সো চেষ্টা করবো পারফর্ম করে আবার ঢোকার। এই যে ভাই মিলন মেলা দেখলেন আজকে, কখনো এরকম সেলিম আমরা দেখতে পারবো?